চলুন ডাইরেক্ট মেন পয়েন্টে যাই। আপনি যখন আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ধরুন কোনো কিছু সার্চ করবেন। এখানে এটা কেন দেখালাম অ্যাকচুয়ালি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে কিবোর্ডটা রয়েছে এটাকে দেখানোর। ঠিক আছে, এবারে এখানে এসে আমরা ধরুন এখানে ছোট ছোট লেখা রয়েছে, আমি চাইছি আমার প্রয়োজন হতেই পারে এটা একটু বড় করা যাতে আমাদের সুবিধা হয়। বা এখানে একটা সেটিং অপশান থাকে এই ওপরেরটায়, যখন আমরা কোনো কিছু লিখতে চাই, অনেকে দেখবেন আছে, কিন্তু এইরকম যদি সিচুয়েশান থাকে, এবার সেটিংয়ে গিয়ে আমাদের সেগুলো চেঞ্জ করতে হয়, যার ফলে আমরা সমস্ত রকম যে সুবিধা সেটা পেতে পারি। অর্থাৎ উপরের এই পার্টটায় সেটিংটা যদি রেখে দেওয়া যায় অনেক রকম সুবিধা পাওয়া যায়। তো সেই সমস্ত নানান সুবিধা পাওয়ার জন্য, অর্থাৎ কিবোর্ডের নানান সুবিধা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আগে সেটিংটা করে নেব। তারপরে আপনি ধরুন যে টেক্সট কারেকশান বা আপনি কিছু একটা লিখবেন, তার পর যেগুলো মানে রেকমেন্ডেশন হিসেবে আসে সেগুলো, মানে এভরিথিং আপনি কিবোর্ডে যাবতীয় সুবিধা সেখান থেকে পেতে পারেন। তার জন্য সেটিংয়ে যেতে হবে। আপনি কি করবেন, আপনি আপনার ফোনে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি লিখে দেবেন সিস্টেম, কিংবা আপনি সিস্টেম এবং আপডেট এটা লিখতে পারেন, কিংবা এখানে স্ক্রল করতে করতে নিচে গিয়েলেও একই রকম পাওয়া যাবে। আপনাকে যেটা মেন করতে হবে সেটা হচ্ছে খুঁজে বার করতে হবে যে ফোনের ভেতরে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড কোথায় আছে। এবার এই কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড যেটা, এর উপরে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে পেয়ে যাবেন যে দেখুন ম্যানেজ কিবোর্ড। ঠিক আছে, এবার এই ম্যানেজ কিবোর্ডের এখানে যখন আপনি আসবেন, এখানে দেখুন দুটো অপশান আপনার রয়েছে। বাই ডিফল্ট আজকের ডেটে বর্তমানের ফোনগুলোতে এই যে জিবোর্ড মোটামুটি ইনবিল্ড হিসেবে কিবোর্ড হিসেবে দিয়ে দিয়েছে। এবার আপনি কি করবেন, এখানে যে জিবোর্ডটা লেখা রয়েছে এই জিবোর্ডের উপরে, বা যদি আপনার ফোনে দেখবেন একটা সিম্বল যদি থাকে ওখানে ক্লিক করবেন জিবোর্ডের, তাহলে এখানে চলে আসবে। তারপরে এখানে দেখুন টেক্সট কারেকশান বলে একটা অপশান রয়েছে। এই টেক্সট কারেকশানের এখানে যখন আপনি ক্লিক করবেন, প্রথমে যে অপশানটা যে শো সাজেশন স্ট্রিপ, এই জায়গাটা এসে আপনি এটাকে অন করে দিন। অন করলে কি সুবিধা চলুন দেখে নিন। যখনই আপনি এটা অন করে দেবেন, এখানে দেখুন আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, ধরুন এখানে যখন আমি সার্চ করব, উপরেরটায় দেখুন একটা অপশান, এখানে অনেকগুলো অপশান শো হয়ে গিয়েছে, এবং এখানে শো হওয়া মানে আপনি এবার থেকে সমস্ত রকম সুবিধা পাবেন। যেমন ধরুন আপনার এখানে যে কিবোর্ড সেটা ছোট আকারে রয়েছে, আপনি চাইছেন একটু বড় করে নিতে। এখানে সর্বশেষ যেটা রয়েছে, অর্থাৎ এই যে চারটে ছোট ছোট অংশ রয়েছে, মানে এ সিম্বল রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে কত রকমের সুবিধা রয়েছে, এক এক করে আপনি সেই সুবিধা পেতে পারেন। এবং কোনটার কী কাজ সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন, এই বিষয়ে ভিডিও আছে, আপনি ডিটেলস দেখতে পারেন। তো আপনি যদি এইটাকে বড় করতে চান, দেখুন রিসাইজ বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে উপরে তুলে দেবেন, দেখুন কতটা উপরে চলে গেল। তারপরে এখানে যে টিকটা রয়েছে, এখানে টিকে যদি ক্লিক করেন, দেখুন কত বড় একটা কিবোর্ড হয়ে গেল। ঠিক একই রকমভাবে কোনো ব্যাপার না, আপনি এখানে ক্লিক করলেন, আপনি রিসাইজ করলেন, সাইজ করলেন, করে এখান থেকে আপনি ছোটও করে দিতে পারেন, আপনি মিডিয়ামও রাখতে পারেন, যেমনটি আপনার প্রয়োজন সেরকম করে টিক দিয়ে দিতে পারেন। ঠিক এমনিভাবে আপনি যত রকম সেটিংয়ের ভেতরে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে পারেন, অ্যাড করতে পারেন, এক্সেট্রা সমস্ত রকম সুবিধা কিন্তু আপনি নিতে পারেন। যখন এখানে দেখুন কোনো অনেক রকম অপশান রয়েছে, অর্থাৎ আমার মেন উদ্দেশ্য ছিল এখানে যে সেটিংটা যাতে আমরা এখানে আনতে পারি, এবং এখানে যে কিবোর্ডটা রয়েছে এটা বড় করতে পারি। এবারে এর ভেতরে অনেক রকম অপশান রয়েছে, আপনি যদি সেগুলো জানতে আগ্রহী হন সেক্ষেত্রে কমেন্ট করে রাখুন, অবশ্যই এই বিষয়ে ভিডিও বানাবো। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।